প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? কন্টিনিউয়াস অর্থ কি? কন্টিনিউয়াস অর্থ চলমান। হ্যাঁ, চলমান, চলমান, যে কোনো কাজ চলছে, চলেছিল বা চলবে এরকম না, বা কোনো কাজ হয়েছিল বা হবে, হ্যাঁ এরকম কিন্তু না। কোনো কাজ বর্তমানেই হচ্ছে, মানে এখন, রাইট নাও কোনো কাজ হচ্ছে, কোনো কাজ হয়েছিল বা হবে এরকম কিন্তু না। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এই প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান। এই বর্তমানে যে চলমান কাজটা আছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস am is আর। এগুলো কিন্তু বিভার্ব, যদিও বিভার্ব, কিন্তু বিভার্ব তো আরো আছে, যেমন অজয়ার, কিন্তু অজয় তো পাস্টের জন্য। সো দ্যাট এই সাবজেক্ট প্লাস am is আর, আমি শুধু বিভার্ব লিখলাম না, কারণ বিভার্বের মধ্যে অজয়ও পড়ে যায়। তাহলে কন্টিনিউয়াস টেন্স ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে সাবজেক্ট প্লাস am is আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সাথে আপনাকে আইএনজি আনতে হবে, মূল যে ভার্বটা, যেমন আমি ডু নিছিলাম, ডুর সাথে আইএনজি আনতে হবে। যে কোনো মূল ভার্ব নেবেন সেই ভার্বের সাথে আইএনজি আনতে হবে, নেক্সট অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? যে কাজটি এখন চলছে। যেমন আমি আপনাদের সামনে লেকচার দিচ্ছি, আই এম গিভিং আ লেকচার টু মাই ভিউয়ার্স অর অডিয়েন্স। সো আমি যে লেকচার দিচ্ছি এটা কিন্তু চলমান, আমি কিন্তু লেকচার দিয়েছিলাম বা দিব এরকম কিন্তু না। যে জিনিস চলমান থাকবে, বর্তমানে চলমান থাকবে, চলমান কাজ বোঝাবে, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লাইক আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন আমি লিখছি, আমি বোর্ডে লিখছি, আমি একটা বাংলায় দিয়ে নিচ্ছি, আমি বোর্ডে লিখতেছি, আমি বোর্ডে লিখতেছি, আমি লিখতেছি যে এটা একটা চলমান কাজ। তাহলে এইটার ইংরেজি কি হবে? যারা স্পোকেন ইংলিশ ইংরেজি শিখবেন তারা তো আর ওই স্ট্রাকচার মেনটেন করতে মানে সমস্যা হবে, কিন্তু স্ট্রাকচারটা যদি একটু জানা থাকে, যেটা যারা শিখবেন স্পোকেন ইংলিশ বা ইংলিশ যারা শিখবেন তারা কয়েকবার প্র্যাকটিস করলে এটা আয়ত্তে এসে যায়। তাহলে এটা আমি ইংরেজি কি লিখবো? আমি বলছি সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে আমির সাবজেক্টটা কি হবে? এটা কিন্তু সাবজেক্ট। সো আমির সাবজেক্ট হবে, আই এর সাবজেক্ট কি? আমির ইংরেজি কি? আই। নেক্সট কি আসবে? আমি বলছি যে একটা বিভার্ব আসবে, প্রেজেন্ট যে বিভার্ব গুলো am is are, সেটা আই এর সাথে কি যায়? am যায়। আই এর সাথে কিন্তু is বা আর যায় না। তো আই am কি করতেছিলাম, ওর কাজটা কি? মেইন ভার্বটা কি? লিখতেছি। তাহলে লিখি, এই যে রাইট লিখলাম, এটা কিন্তু মূল ভার্ব, কিন্তু আমাকে বলছে মূল ভার্বের পর একটা আইএনজি ফর্ম আনতে হবে। তাহলে আমাকে অবশ্যই মূল ভার্বের সাথে একটা আইএনজি আনতে হবে। তাহলে আই এম রাইটিং, এখন যে অবজেক্টটুকু বোর্ডে, আমি বোর্ডে লিখছি, তো আমি লিখতে পারি আই এম রাইটিং ওয়ান দা বোর্ড। সো এই যে অন দিলাম, এটা প্রিপোজিশন, প্রিপোজিশন নিয়ে ক্লাস নেব ইনশাআল্লাহ। তো আমি যেহেতু বোর্ডের উপরে লিখছি, হ্যাঁ বোর্ডের ভিতরে বা ওরকম লেখার সুযোগ নেই, বোর্ডের উপরে লিখছি, দ্যাট মিনস আমাকে অন বসাতে হয়েছে। তাহলে আই এম রাইটিং অন দা বোর্ড, আমি বোর্ডে লিখতেছি। এই যে চলমান কাজটা, সেটাই আসলে কি বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে স্পিকিং, যারা স্পিকিং শিখবে, স্পোকেন ইংলিশে নিজেকে দক্ষ করতে চান, ইংলিশে কথা বলতে চান, তাদের জন্য দ্যাটস এনাফ। আর যারা শিক্ষার্থী, যারা 1 2 বা অন্য 6 থেকে যারা অনার্সে পড়ে, তাদের জন্য কিছু টেন্স এর মার্কার আছে, যে এই টেন্স থাকলে, কারণ অনেক সময় আমরা পড়ে আসছি যে আমাদের থাকে কি রাইট ফর্ম অর ভার্বস থাকে, যেখানে আমাদের একটা ড্যাশ চিহ্ন দেওয়া হয় যে এখানে কি ভার্বটা বসবে এবং ভার্বের সাথে কোন ফর্মটা বসে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না ফিউচার ফর্ম, বা ভার্বেরই 3টা রূপ কোনটা আসবে। তো সেই জন্য যারা স্টুডেন্ট তাদের জন্য আমি বলছি যে কয়েকটা মার্কার আছে, এগুলো আপাতত ক্লিয়ার মনে হয় যে যে কাজ চলমান, বর্তমানে চলমান, চলছে, চলেছিল বা চলবে এরকম না, সেগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি কয়েকটা মার্কার দিচ্ছি,
যেমন যদি কোনো সেন্টেন্সে আপনি নাও দেখতে পান, যদি কোনো সেন্টেন্সে আপনি অ্যাট প্রেজেন্ট দেখতে পান, যদি দেখতে পান অ্যাট দিস মোমেন্ট, আসলে যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য এগুলো দরকার নেই। যারা শিখবেন তারা ওই স্ট্রাকচার পর্যন্ত জানলেই এনাফ। আমাদের যারা ইংরেজি শিখি তাদের জন্য বুঝতে হবে না যে কোনটা দেখলে আমরা বুঝবো এটা, কারণ আমাদের তো বোঝার দরকার নেই, আমরা জাস্ট বলবো। আমরা নিজেরাই জানি যেটা বর্তমানে বলছি, তাহলে আমরা এটা এই স্ট্রাকচার ফেলবো। কিন্তু যারা স্টুডেন্ট তারা নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট যদি কোনো সেন্টেন্সে দেখতে পান তাহলে নির্দ্বিধায় সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লাইক আমি একটা প্রশ্ন সেন্টেন্স দিই, যেটা যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে এরকম থাকে যে পরীক্ষার খাতায় এরকম দিবে আই এম সরি, আই এম, এখানে আই এমটাও থাকবে না, আই এমটাও থাকবে না, জাস্ট এরকম থাকবে আই ড্যাশ আ লেকচার টু মাই ভিউয়ার্স। এখানে থাকবে কি নাও থাকতে পারে, অ্যাট দিস মোমেন্ট থাকতে পারে, অ্যাট প্রেজেন্ট থাকতে পারে। তাহলে যারা শিক্ষার্থী তারা পরীক্ষার খাতায় গিয়ে দেখবে যে ভাই এখানে তো নাও আছে, তাহলে আমরা নাও কোথায় পেয়েছিলাম? নাও থাকলে আমরা জানতাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমার স্ট্রাকচারটা কি জানো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি ফর্ম, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব, তার সাথে আইএনজি ফর্ম। তাহলে সাবজেক্ট আছে, তাহলে আমাকে আমার কি আনতে হবে? অ্যামিজার আনতে হবে। তাহলে এখানে কি আনবে? আই এর সাথে এম বসে, ড্যাশ ছিল এখানে। এখানে একটা কোড থাকবে যেখানে কি বলে গিভ ভার্বটা দেওয়া থাকবে, সেটা এখানে নিয়ে আসে আমাকে এই এম বসাতে হবে এবং এই গিভের সাথে আইএনজি ফর্ম দিতে হবে। আই এম গিভিং আ লেকচার টু মাই ভিউয়ার্স। নাও, এই নাও আছে, দ্যাট মিন্স এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা শুধু স্টুডেন্টদের জন্য লিখে দিলাম যে এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর যারা ইংলিশ শিখবেন বা ইংলিশে কথা বলবেন তাদের তো দরকার নেই, আমরা তো দেখে বলবো না যে এটা কি টেন্স, আমাদের তো টেন্স যাচাই করতে দিবে না। আমরা মানে আমরা একটু বক্তৃতা দেবো, স্পিচ দেবো, সেক্ষেত্রে আমাদের এগুলো দরকার নেই। তো দিলাম যে যদি কেউ ইংরেজি শিখতে চায় তার জন্য পারফেক্ট হবে, যারা শিক্ষার্থী তার জন্যও পারফেক্ট হবে। তো যেহেতু টাইম আসলে আমার পেজে 13-14 মিনিটের উপর ভিডিও আপলোড করা যায় না, তো আজকে এই দুইটা টেন্স থাক। নেক্সট ভিডিওতে আমি আরো দুইটা কি বলে আরো দুইটা টেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখা হবে অন্যদিন। আল্লাহ হাফেজ, বাই।